এখানকার জনবসতি যাতায়াতের জন্য আমরা 18তম লোকসভা আবুতারি থানায় যাবো। আমরাও বিকল্প আবুতারি থানায় যাবো। আন্তর্জাতিক লড়াই কার সঙ্গে কার হবে? 18তম লোকসভা নির্বাচন সামনে রয়েছে, তাই বিগত 5 বছর আবু তাহের খানকে দেখেছে, তার পারফরমেন্স মানুষ দেখেছে, তাই আবু তাহের খানকেও মানুষ প্রত্যাখ্যান করছে এবং বিগত 34 বছর ধরে একটা দল শাসন করেছে, তাদেরও সেই পুরনো নতুন বোতলে পুরনো মদের মতো অবস্থা, তাই মানুষ তাদেরকেও প্রত্যাখ্যান করছে, মানুষ তাদের কাছেও স্বতঃস্ফূর্তভাবে এগোচ্ছে না, তাই মানুষ চাইছে অল্টারনেটিভ দল। তাই মুর্শিদাবাদে এবার সবথেকে ভালো পারফরমেন্স করবে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আচ্ছা, এখানে মূল লড়াইটা কার সঙ্গে কার হবে? এখানে মূল লড়াইটা হবে আবু তাহের খানের সঙ্গে আইএসএফ। আচ্ছা, এখানে আইএসএফ এর সঙ্গে যদি জোট হতো তাহলে কাদের লাভটা বেশি হতো? দেখুন, আইএসএফ এর সঙ্গে যদি বামেরা জোট করতো, যদিও বামেরা জোটটা করেনি, কারণ আইএসএফ সর্বপ্রথম মুর্শিদাবাদে ক্যান্ডিডেট ঘোষণা করেছে 21 তারিখে, তারপরে বামেরা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। সুতরাং এখানে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে বামেদেরই, কারণ তাদেরকে মানুষ চাইছে না, বিগত অনেকদিন 34 বছর দেখেছে, তাই পুনরায় তাদের প্রতি ভরসা নাই, আস্থা নেই, এবং অঞ্চলে যে সমস্ত অঞ্চলগুলো আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম বিগত এতে, সেগুলো ধরে রাখতে পারেনি, তাই সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল, সে সূত্রে তাদের রেসে তারা দাঁড়াতে পারবে। জঙ্গলের ফুলবাড়ি অঞ্চল আমরা এখানকার জনবসতি যাতায়াতের জন্য আমরা এখানে এসেছিলাম, আমরা এখানে দেখলাম সেলিমকে দিতে হবে। আবু তাহের খান কি কোনো কাজ করেনি এলাকায়? কাজ আমাদের কি করেছে, কোনো বাড়িতে কাজ করেনি আমাদের। এইবার যে লোকসভা নির্বাচন, তাই আপনারা কি ভাবছেন? বর্তমান যারা শাসকে ছিল তারা কি পর্যাপ্ত কাজ করেছে? হ্যাঁ, কাজ করেছি, জোটকে দেব কি হলে এই যে দাঁড়াইছে অঞ্চলে তাকে ভোটটা দিতে হবে। এখানে মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট, বিপক্ষে আবু তাহের খান, কার সঙ্গে কার লড়াই মনে হচ্ছে? এখানে লড়াই হবে টিএমসি আর সিপিএম। আচ্ছা, মেন লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা সম্ভাবনা কার মনে হচ্ছে? এত ধরেন নিজস্ব ভোটটা একাই এটা বলা হচ্ছে না, মানুষ যাকে বেশি রেজাল্ট হবে তার জিতবে বলতে গেলে আমাদের এখানে যতদূর সম্ভব যে মমতাই জিতবে এরকম তৃণমূলই জিতবে। বিজেপি, সিপিআই, আইএসএফ, এসডিপিআই, তৃণমূল। তো এবার মনে হচ্ছে এসডিপিআই যেভাবে প্রচারে নেমেছে খুব ভালো লাগছে, এবং এর আগের যে গত বিধানসভা ভোটে আমরা ভোট দিয়েছি, যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি তারা কিন্তু অন্য দলের কাছে বিক্রি হয়ে গেছে। তো আমরাও বিকল্প খুঁজছি কোন দলকে এবার ভোট দিব, বা সাধারণ মানুষও বিকল্প খুঁজছে, এমন একটা দলকে চাইছে যে দল কোনো দলের কাছে বিক্রি হবে না বা মানুষের জন্য কাজ করবে। বিজেপি জানতে চাইবো যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কী হচ্ছে, কী হবে, এই কেন্দ্রে কী ভাবনা? খুবই ভালো আছে। লড়াইটা কার সঙ্গে কার হবে মনে হচ্ছে? এখানে কি এমপির উন্নয়নের কাজ হয়েছে? এখানকার কোনো সমস্যা বর্তমানে? এখানে বামফ্রন্টের ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম, বিজেপির দর্শক তৃণমূল আবু তাহের খান, কী মনে হচ্ছে, মানে কার সঙ্গে লড়াই হবে, কী ভাবছেন আপনারা? লড়াই হচ্ছে লড়াইটা সেলিমের সঙ্গে আবু তাহেরই হবে। সাতই মে লোকসভা ভোট, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল এবং বামফ্রন্টের ক্যান্ডিডেট হয়েছে, কী ভাবছে, কী মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মানুষের উন্নয়নের পক্ষে ভোট দেবে, ঠিক আছে। এই যে সাম্প্রদায়িক দাঙ্গালে মানুষ ভোট করার চেষ্টা হচ্ছে, মানুষরা সমর্থন করবে না, এটা সম্পূর্ণ বিরোধীভাবে ভোট করবে।
কারণ আমি এখানে বুঝতে পারছি মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, ক্ষোভটা মানুষ অবশ্যই তাদের ভোটে প্রকাশ করবে, আমার এটাই বলার। হ্যাঁ, বর্তমান যে লোকসভার যে অর্থ একটা এমপি তার কি পর্যাপ্ত আপনাদের এলাকায় খরচ হয়েছে বলে মনে করে? আমাদের এমপি খরচ হয়েছে, কিন্তু আমাদের এমপি সাহেব বর্তমানে 3 বছর অসুস্থ ছিলেন, সেভাবে খরচ হয়নি, সেভাবে আসতেও পারেন এদিকে। তো আরও আসা দরকার ছিল, সেভাবে খরচ করতে পারেননি, উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। যদিও এমপির যে জনসংযোগ 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে আমি অবশ্যই 8-এর উপর দিই। এসে কার সঙ্গে কার লড়াই হবে? এখানে অবশ্যই তৃণমূলের সঙ্গে সিপিআইএম পার্টির লড়াই হবে। ঠিক আছে। বিজেপির গৌরসঙ্গর ঘোষ, কার সঙ্গে কার লড়াই হচ্ছে মনে হচ্ছে? আপনাদের কি ধারণা? লড়াইতে সবাই সবাই ভেবে দিচ্ছে, কারোর কেউ কমা নাই। কাজে তো সম্ভাবনা বেশি। এখন তো আমার এদিকে চলছে তৃণমূল বেশি, এখন তৃণমূলে চলছে। মানে আগামী 1 মাস পরে ভোট, 7 দিনে লোকসভা ভোট। এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট হচ্ছে, তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে আবু তাহের খান, বামফ্রন্টের মোহাম্মদ সেলিম, বিজেপির গৌরশঙ্কর ঘোষ। কি মনে হচ্ছে আপনার, কি ভাবছেন? তো ভাবছি মুসলমানের ভোট ভাগ হবে, বিরোধী এক জায়গায় যাবে। এখানে কার সঙ্গে কার লড়াই হবে? লড়াই মানে তৃণমূলে আর কংগ্রেস থেকে কাজ জেতার সম্ভাবনা বেশি। তৃণমূলের টিকার সম্ভাবনা বেশি। এখানকার কি উন্নয়ন ঠিকঠাক হয়েছে? উন্নয়ন হয়েছে, হয়েছে সবই দিছে মমতা, সবই ওর রোগ যে সব চোর মমতার জন্য ভোটটা হচ্ছে, যাই বলেন আর তাই বলেন, তাছাড়া তার লোক একটা লোক ভালো এখানে সরকারি যে প্রকল্পর সুবিধা কি পাচ্ছে ডোমকলবাসী? আছে, সবই ঘুষ, সবই পাচ্ছে, সবই ঘুষ। রাস্তা করবে তাও ঘুষ, একটা বেকার ভাতা নেবেন তাও ঘুষ, যা করবেন সব ঘুষ। এই হচ্ছে পরিষ্কার কথা। 70,000 কি ভাই, ঘুষের মানেটা কি? ঘুষের মানেটা কি বলো, তুমি বলো। আমার মমতা ভালো মতো লাখে লাখে 70,000 করে কার ভোট বেশি মনে হচ্ছে? সম্ভাবনা সেলিমের বেশি। এখানে কি উন্নয়ন হয়েছে? এখানে কোনো উন্নয়ন এখন কিছু হয় কংগ্রেস সিপিএম জোটটা পাশ করে তৃণমূল প্রধান, বুঝতে পারলে কোনো কাজ নাই। তৃণমূল সিপিএম না কংগ্রেস কোনো কাজ কোনো কাজ নাই। কাজ কি আছে? কোন পার্টির কাজ নাই, মিলে দিচ্ছেন না। পার্টির কাজ নেই, তৃণমূলে গেল করে কি কাজ আছে? কি কাজ আছে? কি কাজ আছে? যারা ইলিজে ঠাই নাই, জায়গা নাই, যা রোহাবার জায়গা নাই, পাশ করে ফেরিয়ে তার আবার কি আছে? যে সারা লঙ্কা যাবে সেই তো একই গল্প। আপনি বলে আমি বলে দিছিলেন আপনার জায়গা পেল না, টিএমসির চোর ও সিপিএমরা চোর, কোনো সারাই ভালো না। গজ মারি দিবেন আপনি বলেন যে লোক বুঝছে যে অন্যায় করা হয়েছে কিনা। ফুলবাড়ি অঞ্চল আমরা এখানকার জনমত সমস্যা যাচাইয়ের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা এখানে দেখলাম বিজেপির গৌরশঙ্কর ঘোষ প্রার্থী, এখানকার তৃণমূলের প্রার্থী আবু তাহের খান, এখানকার বামফ্রন্টের প্রার্থী মোহাম্মদ সেলিম, এখানকার আইএসএফ প্রার্থী হাবিবুল রহমান। এখানকার জনগণের মতামত হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আমরা মুর্শিদাবাদ কেন্দ্রে দেখতে পাচ্ছি। এখন কে জিতবে, কে হারবে, কে মেম্বার হয়ে পার্লামেন্টে যাবে, এখন সেই 14 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।